আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খাজা নিজামুদ্দিন আউলিয়া সাহেবের জীবনী ও তিনার কিছু কেরামতি ঘটনাবলী, যেগুলো শুনলে ঈমানি শক্তি তাজা হয়ে যাবে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া ছিলেন উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক এবং চিশতিয়া তরিকার একজন মহান অলিয়ে কেরাম। তিনি 1238 খ্রিস্টাব্দে বর্তমান ভারতের উত্তরপ্রদেশের বদাজু শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আহমদ বদায়ুনি। পিতা অল্প বয়সেই ইন্তেকাল করেন, ফলে ছোটবেলায় তিনি মার তত্ত্বাবধানে বড় হন। অল্প বয়স থেকেই তিনি ইলম ও জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী ছিলেন। তিনি দিল্লিতে এসে হযরত ফরিদুদ্দীন গঞ্জে শকর এর হাতে বাইজাত গ্রহণ করেন এবং দীর্ঘ সময় তার সান্নিধ্যে থেকে তাসাউফ ও মারেফতের শিক্ষা লাভ করেন। তিনি দিল্লির গিয়াসপুর এলাকায় বসবাস করতেন এবং হাজার হাজার মানুষ তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করত। তার শিক্ষা ছিল মোহব্বত সব কুছ হ্যায়, অর্থাৎ ভালোবাসাই সবকিছু। তিনি দরিদ্র ও অসহায়দের সাহায্য করতেন এবং সব ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করতেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া 1325 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। দিল্লির নিজামুদ্দিন দরগায় তার মাজার শরীফ অবস্থিত, যা আজও লাখো মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। হযরত নিজামুদ্দিন আউলিয়া কিছু কারামত। 1. বৃষ্টির কারামত। দিল্লিতে একবার ভয়াবহ খরা দেখা দেয়। চাষাবাদ বন্ধ হয়ে যায়, মানুষ পানির জন্য কষ্ট পেতে থাকে। তখন লোকেরা হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এসে বৃষ্টির জন্য দোয়া চান। তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন। কিছুক্ষণের মধ্যেই আকাশ মেঘে ঢেকে যায় এবং প্রবল বৃষ্টি শুরু হয়। এই ঘটনায় সবাই বিস্মিত হয়ে যান। 2. চোরের হৃদয় পরিবর্তন। এক রাতে এক চোর তার দরগায় চুরি করতে আসে। কিন্তু দরগার ভেতরে ঢুকে সে এমন এক প্রশান্তি ও নূরের অনুভব করে যে সে কেঁদে ফেলে এবং তার পায়ে লুটিয়ে পড়ে। হযরত নিজামুদ্দিন আউলিয়া তাকে মাফ করে দেন এবং সৎ পথে চলার দোয়া করেন। সেই চোর পরে তার মুরিদ হয়ে যায়। 3. পানিতে তসবিহ। একবার নদীর পাশে বসে তিনি তসবিহ পড়ছিলেন। হঠাৎ তসবিহটি পানিতে পড়ে যায়। লোকেরা ভেবেছিল এটা তো আর পাওয়া যাবে না, কিন্তু দেখা গেল পানির ঢেউ এসে সেই তসবিহ তাকে ফেরত দিয়ে গেল। সবাই অবাক হয়ে যায় এবং বুঝতে পারে এটি অলৌকিক এক ঘটনা। 4. রাজা গিয়াসউদ্দিন তুঘলকের অহংকার ভঙ্গ। গিয়াসউদ্দিন তুঘলক এক সময় হযরত নিজামুদ্দিন আউলিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার উপর ক্ষুব্ধ হয়। তিনি যুদ্ধ থেকে ফেরার সময় হুমকি দেন, দিল্লি ফিরকে তোমারে সাথ দেখলুঙ্গা, দিল্লি ফিরে তোমার সাথে হিসাব করব। হযরত নিজামুদ্দিন তখন শান্তভাবে বলেন, হুনুজ দিল্লি দূর অস্তবু, অর্থাৎ দিল্লি এখনও অনেক দূরে। কি বলা হয়, গিয়াসউদ্দিন দিল্লি ফিরে যাওয়ার আগেই এক দুর্ঘটনা মারা যান। এই ঘটনা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং সবাই হযরতের কাশফ ও ফয়েজে বিস্মিত হয়। 5. খাবারের বরকত। একবার দরগায় অনেক অতিথি আসেন, কিন্তু খাবার ছিল সামান্য। খাওয়ানোর মতো কিছুই নেই। এমন অবস্থায় হযরত নিজামুদ্দিন আউলিয়া বলেন, বিসমিল্লাহ পড়ে পরিবেশন শুরু করো। দেখা গেল যে হাঁড়িতে সামান্য খাবার ছিল তা শেষই হচ্ছে না। একে একে সবাই খাচ্ছে, কিন্তু খাবার ফুরাচ্ছে না। সবাই এই বরকত দেখে বিস্মিত হয়ে যায়। 6. দয়ালু মনোভাব। একবার এক মুরিদ এক দরিদ্র লোককে দরগা থেকে তাড়িয়ে দেয়, কারণ সে খুবই অপরিচ্ছন্ন ছিল। হযরত নিজামুদ্দিন আউলিয়া তখন বলেছিলেন, আমার দরগা থেকে কাউকে তাড়িও না। যদি কেউ কুকুর হিসেবেও আসে তাহলেও তাকে পানি দাও। সে কাকের মতো এলেও রুটি দাও। এই বক্তব্য তার অপার ভালোবাসা ও মানবতার নিদর্শন হয়ে আছে। 7. প্রাণীপ্রেম। একদিন দেখা গেল কিছু কুকুর দরগার আশেপাশে ঘুরছে। কিছু লোক বিরক্ত হয়ে তাদের মারতে যায়। হযরত নিজামুদ্দিন বলেন, এরা আমাদের মেহমান। এদেরকেও আল্লাহ বানিয়েছেন। এদের ক্ষুধা মেটানো আমাদের কর্তব্য। এরপর তিনি নিজে হাতে কিছু খাবার দিয়ে তাদের খাওয়ান। এই ঘটনাগুলো শুধু অলৌকিকতার পরিচায়ক নয়, বরং তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। খোদা হাফিজ। ভাইয়েরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।